শুরু শ্রাবণী মেলা। বেহাল জলপেশ বাজার ধানের চারা রোপণ করে প্রতিবাদ ব্যবসায়ীদের। উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী জলপেশ শ্রাবণী মেলা শুরু হয়েছে ধুমধাম করে। তবে মন্দির সংলগ্ন জলপেশ বাজারের বেহাল অবস্থায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় ব্যবসায়ী থেকে শুরু করে পথচারীরা। প্রতিদিনই কয়েক হাজার মানুষ এখানে আসেন, কিন্তু জলকাদা রাস্তা বাজার করা তো দূরের কথা, হাঁটাচলাই হয়ে উঠেছে দায়। এই রাস্তা দিয়ে যেতে হয় জলপেশ স্কুল, একটি বেসরকারি বিদ্যালয় এবং অসংখ্য ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকদের। কিন্তু কাদা ও জলবদ্ধতার কারণে তাদের প্রতিনিয়ত পড়তে হয় বিপাকে। পরিস্থিতি এমন যে প্রতিবাদে এদিন ধানের চারা রোপণ করে নজির গড়লেন স্থানীয় ব্যবসায়ীরা। প্রশ্ন উঠছে, যেখানে উত্তরবঙ্গের ঐতিহ্যের প্রতীক জলপেশ মন্দির, সেখানে সংলগ্ন বাজারের এই করুণ অবস্থা কেন? বিশেষ করে রবিবার ও সোমবার শ্রাবণ মাসের শেষ সপ্তাহে পুণ্যার্থীদের ঢল নামবে এখানে। এমন অবস্থায় জল কাদা না সরালে ভিড় কমে যেতে পারে, দোকানে মার খাবে ব্যবসা। জলকাদায় সমস্যার স্বীকার করেছেন মন্দির কমিটি ট্রাস্টি বোর্ডের সম্পাদক গিরীন্দ্রনাথ দেব। তিনি ঠিক কি বলছেন শোনাবো। মাটির মধ্যে না, ওটা একটা পাকা রাস্তা আমাদের। ওখানে যে পাশে যে দোকানদাররা যারা দোকান করে, তারা মাটি ওখানে জমা করে এই দোকান করেছে এবং বৃষ্টিতে মাটিটা পাকা রাস্তার মধ্যে পড়ছে, এইটুকুই, আর কিছু না। এখানে যে জলটা জমেছে মাটি নিয়ে একটু কাদার মতো হয়ে গেছে, এইটাকে আমরা ড্রেন করে জলটাকে বের করার ব্যবস্থা করে দিচ্ছি। ব্যবসায়ীদের দীর্ঘদিনের অভিযোগ যে এই জলকাদা মানে বর্ষার সময় লাগাতার থাকে। এই তো থাকবেই, এখানে শুধু জলপেশ কেন, গোটা মানে ইয়েতেই এই একই অবস্থা। শুধু জলপেশ না, ময়নাগুড়ি জলপাইগুড়ি শুধু না, সব গোটা পশ্চিমবঙ্গ, ভারতবর্ষের সব জায়গায় এই একই অবস্থা। এই সমস্যার সমাধানে আমরা চেষ্টা করছি যাতে এটা, কিন্তু বর্ষায় এটা সম্ভব না যে ড্রেন কেটে এই অবস্থায় ইয়ে করা। আমরা চেষ্টা করছি যাতে জলটা ওইখান থেকে সরে যায়, তাড়াতাড়ি সরে যায়। ব্যবসায়ীদের আরো অভিযোগ যে আপনারা নাকি বলছেন যদি আপনাদের না পোষায় ব্যবসা না করে চলে যান, এরকম আর কি। কে বলছে? এগুলো সব বাজে কথা। কেউ যদি বলে সেটা মিথ্যা কথা বলছে। আমাদের ব্যবসায়ী ছাড়া এখানে চলবে না। ব্যবসায়ী করবে, ব্যবসা করবে। যে বলে থাকে সেটা মিথ্যা কথা বলছে, টোটালি মিথ্যা কথা। এটা অপবাদ দেওয়া হচ্ছে। রাস্তা খুব খারাপ, লোক চলাচল করতে পারে না। আচ্ছা, কেউ মাঝারে যাইতে পারছে না। রাস্তার জন্য বেহাল রাস্তা। আচ্ছা, কি করলেন? কাদো করলাম, আচ্ছা, ধান গাড়ি দিচ্ছে। কি চাচ্ছেন আপনারা? ভালো চাচ্ছি, যাতে ভালো রাস্তা ভালো। আচ্ছা আচ্ছা, মানে এই রাস্তা দিয়ে তো আগামীকাল পুণ্যার্থীরা যাবেন, সেই জায়গায় কি অসুবিধা হবে? ভালো হলে অসুবিধা হবে না, ভালো মানে তো অসুবিধা হবে। রাস্তার অবস্থা এরকম বেহাল হয়ে থাকলে তো পুণ্যার্থীরা কি করে যাবে? ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন, B10/249 নিয়ার সেন্ট্রাল পার্ক, কল্যাণী। বুকিং চলছে কল্যাণী B2/221, B2/312, কাঁচরাপাড়া ঘটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা চাঁদমারি রোড, লিচুবাগান সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর আগুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, RP স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া রূপশ্রী হল, হালিশহর রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন। গীতা কনস্ট্রাকশন 6289063557, 9831478795। Não é lógico aquilo que sinto quando eu te vi nesse dia cair. Era óbvio, olhando agora, tiveste sempre em frente de mim. E até que enfim, quem diria que o mundo ia estar aos meus pés? Encontrei em mim essa magia que cada deseja. Será que o vento te fez chegar aqui? Não sei.